নবীও বলে, ও সাহাবায়ে কেরাম, 4 গুণ ভালো মানুষ জান্নাতে যাবে। 4 গুণের মধ্যে এই গুণগুলো যারা আপন বানায় নিবা, আল্লাহ তাআলা সবাইরে জান্নাতের মেহমান বানাবো। ও মুসলমান, আমার একটু জবাব দেন, এই 4 গুণ আমাদের মধ্যে থাকার প্রয়োজন আছে না নাই? এই 4 গুণ যদি আমরা আপন বানায় নেই, 4 গুণের উপরে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা করে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ঠিকানা বানায় দিব। তাইলে আমরা চলেন দেখি 4 গুণ আমাদের মধ্যে কয় গুণ আছে আর কয় গুণ নাই। 1 নম্বরে গুণ আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ আল্লাযীনা আমানু। 1 নম্বর গুণ যারা ঈমানদার। আমরা সবাই এখানে ঈমানদার কিনা? ভয় হয় বলতে? ঈমানদার এটা বলতে কি ভয় হয়? নবীজি বলেন, যখন তোমারে প্রশ্ন করা হবে তুমি ঈমানদার কিনা, এক কথায় জবাব দিবা, হ্যাঁ আমি ঈমানদার। অবশ্যই আমি ঈমানদার, কারণ মুমিন বান্দা নিজেকে ঈমানদার দাবি করবে, শুধু ঈমানদার না, অবশ্যই শব্দ যোগ করে বলতে হবে, অবশ্যই আমরা ঈমানদার। আল্লাহ কয় 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, 1 নম্বরে যারা ঈমানদার। এবার আসেন, ঈমানদার কাকে বলে এটা জানার প্রয়োজন আছে না নাই? আমরা এখানে সবাই কি ঈমানদার? দেখছেন? অবশ্যই বলেন, বলেন অবশ্যই ঈমানদার। কারণ যারা ঈমানদার না সে হলো নাস্তিক। সে কি? যারা নিজেদেরকে নবী দাবি করে, নবী বলে খোদাই দাবি করে, শেষ নবী নিজেদেরকে দাবি করে, এরা মুসলমান না কাফের। আপনাদের উত্তরবঙ্গে একটা সম্প্রদায় আছে যারা নিজেকে নবী দাবি করে। কি কি? জোরে বলেন। কাদিয়ানি মুসলমান না কাফের? কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানের এই দেশেতে কাদিয়ানিদের ঠাঁই নাই, কাদিয়ানিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাদিয়ানি মুসলমান না কাফের? এ মুসলমান, 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ যারা ঈমানদার। ঈমানদার কারা? 1 নম্বর ঈমানদার আমানতু বিল্লাহ। ঈমানদার প্রথম ঈমান আনবে একজনের উপরে, তিনি কে?
আল্লাহর উপর ঈমান কেমনে আনতে হয়? ঈমান অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস কেমনে করে? আল্লাহকে আমার বিশ্বাস করবি, ভালো কথা। কেমনে বিশ্বাস করবি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হুয়াল্লাহু আহাদ, আমার সাথে সবাই বলেন আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কেউ শরীক নাই, এই কথার উপর ঈমান আমরা আনছেন তো? 4 গুণ যদি আমাদের মধ্যে থাকতে হয়, 1 নম্বরে গুণ থাকতে হবে, ইমানদার হতে হবে। ইমানদার কেমনে হতে হয়? ইমানদার হওয়ার জন্য প্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহ একজন, আল্লাহ কয়েতেই ইমানদার হবা না। ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। আমরা সবাই ফেরেশতা বিশ্বাস করি কি করি না? ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবকে বিশ্বাস করতে হবে। আল্লাহর কিতাব কেমনে বিশ্বাস করব? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন এগুলো সহ আরো 108 খানা সহিফা কিতাবের উপর ঈমান আনতে হবে। আমরা এগুলো বিশ্বাস করি কি করি না? ওয়া রাসূলি, আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। কেমনে কয়? আল্লাহর রাসূল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, মানি কি মানি না? ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরও ঈমান আনতে হবে। কেমনে? আল্লাহ তাআলা বলেন আদালতে কিবরিয়া সবাই হিসাবের জন্য দাঁড়াবে। এই কথা বিশ্বাস করেন কি করেন না? ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করতে হবে, ভাগ্যকে। খাইরিহি, তাকদীরের ভালো, ওয়াশাররিহি, মন্দ, মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সব হয় কার পক্ষ থেকে? একথা আপনারা বিশ্বাস করেন তো? ওয়াল বাসি, আবার পুনরুত্থান করবে আল্লাহ, বাদাল মাউত, মরণের পরে আল্লাহ আবার জীবিত করবেন। এই কথার উপরে বিশ্বাস আছে না নাই? তাহলে 4 গুণের মধ্যে একটা গুণ আমাদের মধ্যে পাওয়া গেছে। কন্যা আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার কয় গুণ? সবাই হাত উঠান। কয় গুণ? 4টা আঙ্গুল ধরেন। কয় গুণ? 1 নম্বরে ইমানদার, সবাই একটা ধরেন। 1 নম্বরে হাত নামান। ইমানদার হওয়ার যে গুণগুলো আমাদের মধ্যে পাওয়া গেছে, তার মানে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে 4 ধাপের মধ্যে 4টা সিঁড়ির মধ্যে একটা সিঁড়ি আমরা পার হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আরো কয়টা সিঁড়ি লাগবে? আরো কয়টা ধাপ লাগবে? আলোচনা মুখস্থ করবেন, দেখবেন আর ভুলবেন না। 1 নাম্বার পাইলাম ইমানদার। 2য় নাম্বারের ধাপ, 2য় নাম্বারের সিঁড়ি লাগবে। 2য় নাম্বার কি? আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত। 2য় নাম্বার হলো আমলে সলিহ। ইমানদার হলেই হবে না। ইমানদার কারে কয়? কয় বিশ্বাসীর নাম। আমরা আল্লাহর বিশ্বাস করলাম, নবীও বিশ্বাস করলাম, পরকাল বিশ্বাস করলাম। আল্লাহ কয় এটা দিয়েই জান্নাত না। জান্নাত যদি পাইতে হয় ওয়া আমিলুস সলিহাত, আমলে সলে লাগবে। এই জায়গায় ধরা খায়া যায় অনেকে, হুজুর গো ঈমান তো আমার আছিল কিন্তু আমল তো করতে পারি না। ঈমানদারের তো অভাব নাই। কয়জন ঈমানদার পাওয়া যায় ফজরের সময় ঠান্ডার মধ্যে ওযু বানায় নামাজ আদায় করে? ঠিক না? এখানে অনেক মানুষ আছে যারা আজকে ফজর পড়ে নাই। আছে না নাই? আপনি তো বলেন ফজর পড়ে নাই। শুধু তাই না, আমি বলি এখানে অনেক আছে যারা এশা নামাজটাও পড়ে নাই। ওয়াজ শুনতে আইছে, এশাও পড়ে নাই। আছে না নাই? এমন অনেক মানুষ আছে ওয়াজ শুনে বাড়ি যেয়ে ঘুমাইবে, উঠে দেখবে সকাল 8টা। ঠিক না বেটি? নাই? আপনাদের লাল দিঘিতে নাই? আছে? আপনারাই মাশাআল্লাহ। আমি ওয়াজের জীবনে প্রথম একটা সত্য কথা পাইলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে বান্দা 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে, সে আল্লাহর সাথে কুফরি করলো। তবে আপনারা যারা স্বীকার করছেন নামাজ পড়েন নাই,
আমি ওয়াজের শুরুতে তওবা কোরআনের মাধ্যমে আল্লাহর ঘোষণা অনুযায়ী সবাই এখন জান্নাতি হিসেবে আছে। সবাই, আমার কথা না, নবীর কথা। কিন্তু আজকের ফজর থেকে এটা কন্টিনিউ হতে হবে। যদি পড়েন নামাজ তো এই তওবার দাম আছে, যদি না পড়েন তো ফজর পর্যন্ত এই যে তওবা করছেন না, খালেস নিয়ত যদি করে থাকেন এই অবস্থায় মরলেই জান্নাত। তাহলে আমরা পাইলাম ইমানের পরে আমল। আমল কারে কয়? হুজুর গো আমার ইমান আছে, আমি নামাজ পড়তে পারি না, আল্লাহ কয় কাজ হবে না। আমলের মধ্যে সর্বোত্তম আমলের নাম কি? নামাজ। আর জোরে কর নামাজ। নামাজের চেয়ে বড় আমল পৃথিবীতে আল্লাহ তাআলা দেন নাই। কারণ আল্লাহর নবীজি একদিন বসে আছে, এক সাহাবায়ে কেরাম নবীরে বলে, ও নবী আমার নবী কয়, ও সাহাবী, এই একটা সময় আমরা বসে আছি। সাহাবীর নাম রাবিআ। কি? রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা। আমার নবী ডাক দিয়ে কয়, হে রাবিআ, এমন একটা সময় বসে আছি, তুমি আমার কাছে কি চাও বলো, তুমি যেটা চাইবা আল্লাহ তোমাকে সেটাই এখন দিয়ে দিবে। রাবিয়া কি চায়? আপনি আমি এই সুযোগ পাইলে কইতাম আমারে 5 কোটি টাকা দেন নবী, ঠিক না? রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে, পয়গম্বর, জান্নাতে আপনার পাশে আমি একটা ঘর চাই। নবী, আমাকে আপনি আপনার সাথে জান্নাতে রাখবেন, আমাকে আলাদা রাখবেন না। আমার নবীজি কয়, রাবিয়া, বেশি বেশি সিজদায় লুটায়া থাকো, জান্নাতে আমার পাশে ঘর হয়ে যাবে। আমার নবী জানায় দেয়, ও রাবিয়া, শুধু তুমি না, আনেওয়ালা আমার কোটি কোটি উম্মত, তারাও যদি বেশি বেশি সিজদায় লুটায়া থাকে, আমার সাথেই তারা জান্নাতে থাকবে। তাহলে বোঝা যায় নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি সিজদায় লুটানো যায়, ঠিক না? আর যত বেশি নামাজ পড়া যাবে তত সিজদায় বেশি লুটানো যাবে। তো বেশি নামাজ কেমনে পড়বেন? 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি নফল, আওয়াবিন, ইশরাক, চার্জ, তাহাজ্জুদ, এই নামাজগুলো, সালাতুল হাজত, এই নামাজগুলো যদি পড়েন তাহলে আল্লাহর নবীর সাথেই জান্নাতে থাকা যাবে ইনশাআল্লাহ। আমলের মধ্যে 1 নাম্বার পাইলাম নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, যেই নামাজ খারাপ কাজ থেকে তোমার অটোমেটিক ফিরায় রাখবে। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, মদ না খাওয়া, গাঞ্জা না খাওয়া, মুসলমান হারাম না খাওয়া, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, না দেওয়া, এগুলো হলো বড় বড় ইবাদত। আর একটা ইবাদত আছে, যে ইবাদতটা না করলে এই নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই। কে বলতে পারেন সেই ইবাদতটার নাম কি? হ্যাঁ, বাবা মার খেদমত। মাশাআল্লাহ, মারহাবা বলেন।